এটা কি জাত, এটা কোথায় হয়? এখানকার আসামে বাদাম আলু, বাদামের সাইজের মতো, তাই উনি বাদাম বললেন, তাই তো? নাকি এটার নামই এটাই? কি করে খেতে ভালোবাসেন? একটু ভাজি বড় প্লাস যেটাতে থাকে তার যে প্যাকেট এরকমই করে বানিয়েছেন, বাহ দেখতে বেশ ভালো লাগছে। একেবারে জ্যান্ত জ্যান্ত মাছ 400 টাকা কেজি, রুই 300 টাকা, ট্যাংরা ক টাকা কেজি? 400 টাকা কিলো। এইটা এর আগে দেখিনি কোথাও। যেখানে জলের স্রোত থাকবে, হয় হয় সুদ থাকবে, সেখানে লাগালে তবে হবে। ওখানে লাগালে হয়ে যাবে। এর নাম কি বললো? একটু ধনিয়া হয়, ধনিয়া রাত में नहीं खाएगा, दिन में खाना है। চালটা ও টেঙ্গা, চালটাকে আসামের ভাষায় ওটাঙ্গা বলে, ন্যাসলা। আচ্ছা, বরবড়িকে বলে ন্যাসলা, পাটালিটাকে ওনারা খড় মিঠাই বলে। মাটির কাঠি খুব বেশি ওয়েটই হয় না, নর্মালি কাঠিগুলো হয় এরকমই। বাংলা বোঝেন? সব বুঝি। আচ্ছা, আপনি এখানে কি করতে এসেছেন বাজারে? ব্যাপার করতে আসি। এগুলো কি বিড়ির মশলা পাতা? আচ্ছা, এটা দই কম ঘোল বেশি লাগে। এখানে মিষ্টির ব্যবসা কেমন হয় আপনাদের? একরকম জুতির হয় আর কি। হয়ে যায়। এটা মোর ছোয়ালি, এটা মোর লড়া। সোয়ালি মানে মেয়ে? বেটি বেটি, আচ্ছা মেয়ে। শাদি করবো। আচ্ছা, कैसा लड़की चाहिए आपको? একটু কমাই দিলে সোয়ালি পাবো। আচ্ছা, বয়স কমে দিলে মেয়ে পাবে। নওগাঁও যে ডিস্ট্রিক্ট জেলা আছে সেখান থেকে এই মাছগুলো বেশি আসে। সুগার থাকা মানুহ, প্রেসার থাকা মানুহ এইটো ভিজাই কিনে পানী খায়। ধনিয়া পাতা সবজি হয়, চাটনি বানাবো। অনেক দূর থেকে আসেন? এখানে আপনার 70 কিলোমিটার। মোটামুটি সবাই 60-70 কিলোমিটার দূর থেকে আর কি আসেন। গুড আফটারনুন, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আগের পর্বে দেখেছিলেন আমি বাইহাটাতে এসেছি, আসামের বাইহাটা, কামরূপ ডিস্ট্রিক্টে। তো এখন আমি বেরোচ্ছি সামনের এদিকে একটি হাট বসেছে, আজকে বুধবার। তো এই বুধবারে একটি জায়গায় হাট বসেছে, সেই জায়গার নাম হচ্ছে কেন্দুকোনা। তো সেখানে যেতে গেলে এখান থেকে বেশ কিছুটা দূরে। তো আমি এই হাইওয়েতে ওয়েট করছি, আমার পেছন থেকে গাড়ি আসে ওদিকে যাওয়ার জন্য, কেন্দুকোনা যাওয়ার জন্য। তো সেই হাটে আজকের কি ধরনের বা কত ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে, আর সেই সমস্ত শাকসবজি, মাছ, মাংস, সব কিছুর দাম কীরকম যাচ্ছে এই আসামে, আর সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমি নিজেও দেখব তার সাথে সাথে, যার জন্য যাওয়া। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে বাইহাটা বাইপাস মোড় বলে। এদিকে গেলে বাইহাটা চারিয়ালি বেশ কিছুটা দূরে, ওখান থেকে একটা রাস্তা এদিকে চলে যাচ্ছে কিছুটা। এদিকে গেলে কমলপুর বলে একটি বাজার বসে, সেই বাজারটা সন্ধ্যার পরে রেগুলারই বসে, তবে ছোটোখাটো বাজার। আর ওখানে একটি থানা আছে যেটার নাম হচ্ছে কমলপুর থানা। কেন্দুকোনা বাজার। হ্যাঁ, ভিডিও করেছি। তো বাসের জন্য ওয়েট করছিলাম, তো দেখলাম একটা অটো আসছে, অটো যাবে কেন্দুকোনা বাজার। কিতনা টাইম লাগता है भैया? 10 মিনিট। 10 মিনিট। কত ভাড়া? 10 মিনিট জার্নি করে আমরা আমাদের গন্তব্য যে বাজার, সেই বাজারে চলে এসেছি। পেছনে যে মোড়টা দেখালাম গাড়িতে বসে বসে, সামনে ওটাই হচ্ছে কেন্দুকোনা মোড়। আর বাজারটা হচ্ছে ওখান থেকে শুরু, এপারের বেশ অনেক বড় এরিয়া জুড়ে দেখতে পাচ্ছি। আর শুরুতেই দেখতে পাচ্ছি রোডের পাশে, মানে বাইপাসের পাশে বেশ অনেক দোকানপাট। যারা ভ্রাম্যমান আর কি ব্যবসায়ী, আজ হাটবার বলেই আর কি চলে এসছে, রোডের পাশে বিছিয়ে তাদের পসরা সাজিয়েছে, বেচা কেনার চলছে। আর এখানে প্রচণ্ড গরম, এখন 3টে বাজে। আসামে প্রচণ্ড গরম, এখানে বেশ অনেক দিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে না। আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর গরম, গরম হলেও রেগুলার হয় সকাল 9 রাতে কখনো একটা সময় বৃষ্টি হচ্ছে। ওয়েদার মানে টেম্পারেচার একটু ব্যালেন্স হচ্ছে। আর এখানকার যে ওয়েদার প্রচণ্ড পরিমাণে গরম, থাকা যাচ্ছে না। আর মাঝে মাঝে লোডশেডিং হয়ে যাচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। জানি না এখানে কদিন থাকবো আমি। कैसे फेंकता है ये जाल? ये जैसे हाथ में पकड़ के ऐसे फेंकता है? इसको पात देने का जाता है। अच्छा, पात मतलब लाइन करके पात देता है। अच्छा अच्छा। তো এখানে মাটির কাঁটি আছে দেখতে পাচ্ছি, যে জালগুলো মানে এখন যে চাষের জমি, সম্ভবত চাষের জমিতে লম্বা করে লাইন দিয়ে বিছিয়ে দেওয়া হয়, আর সেখানেই মাছ ধরে। ওই मतलब धान खेत में अभी लगाने के लिए ना? हाँ। ও আচ্ছা, कितना करके प्राइस? 120 रुपया। 120 रुपया। আচ্ছা আচ্ছা, এগুলো ধান খেতে লাগানোর জন্য? না, ধান খেতে না, মাছ লিগায়, নদী এরিয়া না। আচ্ছা আচ্ছা।
তো এই দাদার অটোতে এলাম, কি নাম দাদা আপনার? বিশ্বজিৎ কলিতা। হ্যাঁ হ্যাঁ, বিশ্বজিৎ কলিতা। সব প্যাসেঞ্জার নেমে গেছে? বাজার করবো ও আচ্ছা, যেখানে বাজার করবেন। আপনার বাড়ি কোন দিকে? রঙিয়া। রঙিয়াতে। দাদার বাড়ি রঙিয়াতে। দাদা যাচ্ছিলেন, সব প্যাসেঞ্জার এখানে নেমে গেছে, যার জন্য উনি এখানে, উনিও বড় বাজার হয় এখানে সবচেয়ে বেশ বড় বাজার, সবজি বাজার বড় হয় আর সস্তা, দাম কম। সব সস্তায় হয়। এগুলো কি ওই বিড়ির মশলা পাতা? না ওটা খাওয়া খৈনি? খৈনি এরকমই হতো, সে তো লম্বা লম্বা হয় না? ওই রকম উঠেছে। আচ্ছা আচ্ছা, খৈনির পাতা এমন। আচ্ছা, এই যে খৈনি বিক্রি হচ্ছে, এটা হচ্ছে খৈনির পাতা। जो लेके जाएगा वो काट के आपका हिसाब से खाएगा वो। अच्छा अच्छा, समझ गया। ये कहाँ से आता है, आप लेके आते हैं आप? ये मैं रुंगिया से लेके आता हूँ, कुछ बिहार से मिलता है। আচ্ছা, কুচবিহার में ज़्यादा होता है। हाँ, যাই হোক, উনি বলছেন এটাকে খৈনি পাতা, বাট খৈনি পাতাগুলো আরও লম্বা লম্বা হয়। খুব বড় পাতাও আছে ওই রকম, আচ্ছা, এইগুলো আছে না? আচ্ছা, বিভিন্ন ধরনের আছে। ভিন্ন ধরনের আছে। আচ্ছা আচ্ছা, এখানে কি এই জাল এখন প্রচুর বিক্রি হয় নাকি? এটা কি সিজন, মানে এই বর্ষাতেই একটু বেশি সিজন? হ্যাঁ, বর্ষাতে। আপনি কত দূর থেকে এসেছেন এখানে? মুকালমা, হ্যাঁ, মুকালমা থেকে সেটা কত দূর এখান থেকে? মোটামুটি 50 কিলোমিটার। 50 কিলোমিটার? হ্যাঁ। শুধু এই বাজারের জন্য এসেছেন এত দূর থেকে? ওরে বাবা রে। তো এখানে ব্যবসা কেমন হয়? ভালো। ভালো হয় না? তারা এসছে 50 কিলোমিটার দূর থেকে। বাংলা বোঝেন? সব বুঝি। আচ্ছা, আপনি এখানে কি করতে এসেছেন বাজারে? ব্যাপার করতে আসি। আপনি কি দোকান নিয়ে এসেছেন? বীজ দোকান। বীজ, বীজ মানে কি, কোন কিসের দানা? মূলা, পালেং, এগুলা দানা। আচ্ছা, আপনার দোকান কই? আচ্ছা, এখানে মূলা, সর্ষে, বিভিন্ন কড়াই আছে দেখতে পাচ্ছি। इसको क्या कहते हैं आप लोग? माटी कलाई। हाँ, माटी कलाई। माटी कलाई। माटी कलाई। ये खाने के लिए कि बीज करने के लिए? अच्छा, मतलब ये जितने सारे हैं सब बीज करने के लिए। আচ্ছা, কাকু এখানে এসছেন সব আর কি চারা বানানোর জন্য যা যা লাগে, চারা বানাতে গেলে যা যা লাগে সবই বিক্রি করছেন। যেখানে হাট হয় সেখানে গিয়ে বিক্রি করেন? সপ্তাহে কদিন হাট হয় এরকম? আমার বাজার হয় 3টা হয়, আর বাকি 4 দিন কি করেন? ঘরে থাকি। ঘরে থাকেন? ও আচ্ছা আচ্ছা। তো এখানে কাকু দেখতে পাচ্ছি বিভিন্ন ডাল বিক্রি করছেন, খেসারি, মুসারি, আরও অন্যান্য বিভিন্ন ধরনের ডাল দেখতে পাচ্ছি। তার সাথে সাথে জিরা, সর্ষে। বাজার এখান থেকে শুরু, এদিকে অনেকটা দূরে? আচ্ছা, দেখি, ভালো লাগলো কথা বলে। ঠিক আছে। এখানে বেগুন, এত ছোট ছোট বেগুন, এ বড় হয় না? আর বড় না হয় আর না হয়? তো কাকু এখানে বেগুন বিক্রি করছেন একেবারে ছোট্ট এইটুকু বেগুন, মানে এগুলো জাতি এরকম, এগুলো বলছে বড় হয় না। এই বেগুন কত করে কেজি বিক্রি করছেন? 80 টাকা। 80 টাকা কেজি? হ্যাঁ। ওরে বাবারে, দাম অনেক বেশি না কম? বেশি। বেশি না? এগুলো কি পটল নাকি? পটল পটল এরকম দেখতে? একটু বগা পটল তো এটা কি এখানকার পটল, লোকাল পটল? লোকাল। এই কাকু এখানে পটল বিক্রি করছেন, বেশ অন্য ধরনের লাগছে। এ কত টাকা কেজি? 60 টাকা কিলো। 80 টাকা? 85? 60 60, 60? আচ্ছা, 60 টাকা কেজি। এগুলো কি আপনার চাষের না কিনে? আমার শেষ। আপনি মাঠে চাষ করেছেন, সেটা নিয়ে এসছেন। কি লেবু এগুলো? কি বললো? একটু রস লেবু। রস লেবু বলে? বিশাল বড় বড় সাইজের লেবু। 4 পিস 10 টাকা? হ্যাঁ, 2.5 টাকা করে পার পিস ওই বড় বড় লেবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কিনে এনে এখানে বিক্রি করেন? আমি কিনে আনি, এখানে তুমি কিনে আনো, এখানে থেকে বিক্রি করি। আচ্ছা, এখানে পাইকারি সবজি মার্কেটও হয়, তাদের থেকে ওনারা কিনে ওনারা এখানে খুচরা বিক্রি করেন। কাকু অনেক ধরনের সবজি নিয়েছেন। এখানে ব্যবসা কেমন হয়? ব্যবসার বেশি নয়, কেতিয়াবা হাজিরা হলে কেতিয়াবা লোকসান হয়। বিক্রি নাই, আজি বিক্রি নাই, এনে বইয়ে। তো উনি বলছেন আজকের বিক্রি বাট্টা নেই, কাস্টমার এখনও আসেনি, সম্ভবত গরম প্রচুর। এখানে একটা জালের দোকান দেখতে পাচ্ছি, বেশ প্রচুর জাল আছে এখানে। এই জালের দোকান দেখে বেশ, সরি কাকু, জালের দোকান দেখে বেশ ভালো লাগছে। আর এখানে দেখতে পাচ্ছি সব ওই মাটির কাঠি, ম্যাক্সিমাম জালে মাটির কাঠি, খুব বেশি ওয়েটই হয় না। নর্মালি কাঠিগুলো হয় এরকমই লোহা বা দস্তা গোছের, বাট এখানে দেখতে পাচ্ছি মাটির কাঠি। আর এখানে দেখতে পাচ্ছি বেশ ভাজাভুজি, নিমকি, বা অনেক ভাজার দোকান। তো এখানে ভাজার এই দোকান কেমন চলে আপনাদের? ইনশাআল্লাহ ভালোই চলে। ভালোই চলে না? অনেক দূর থেকে আসেন না লোকাল? অনেক দূর, কত দূর? মোটামুটি আপনার 65 কিলোমিটার। এত দূর থেকে? জি 65? জি 65। আপনি কখন এসছেন এখানে? এখানে আপনার 7টা বাজে এসে পৌঁছে গেছি। সকাল 7টা? বাড়ি থেকে কখন বেরিয়েছেন? 5টা। ওরে বাবারে, উনি এসছেন
65 কিলোমিটার দূর থেকে 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, এখানে এসেছেন 7টার মধ্যে পৌঁছে গেছেন। এখান থেকে কটায় বন্ধ করবেন? এখান দিয়ে আমি মেলা দিব 10টা বাজে। 10টার পরে বাড়ি পৌঁছে দেবো তো 12টা 1টা। 11:30 12টা বাজে আর কি। তো ভাই এখানে বেশ গরম গরম জিলাপি আরও বিভিন্ন ভাজাভুজি বিক্রি করছে। তো অনেক খাটনি করে আর কি, অনেক দূর দূর থেকে এই বাজারে দেখতে পাচ্ছি দোকানদাররা আসছে। ওখানে এক কাকু বললেন 50 কিলোমিটার, পেছনের ভাই বললো 65 কিলোমিটার। আর আসামের মানুষজন প্রচুর এই সুপুরি খায়, এ ভেজা সুপুরি। এ পিস কত করে বিক্রি করেন? 4 টাকা 5 টাকা। 4 টাকা 5 টাকা। এখানে ওই ভেজা সুপারি লোকজন বেশি খায় না? বাংলা অসুবিধা হচ্ছে বুঝতে? হ্যাঁ, এক কাকু এখানে মিষ্টি বিক্রি করছেন। এই মিষ্টি আপনি বাড়িতে বানিয়েছেন নাকি কিনেছেন? আচ্ছা, আপনি বাড়িতে বানিয়ে এখানে বিক্রি করছেন। আচ্ছা, টক দই কি বাড়িতে বানানো? আচ্ছা, এটা কিভাবে কিছু জল টল দিয়ে কিছু করে দেন? কত করে? 30 টাকা। আমাকে 1 গ্লাস দিন তো, প্রচণ্ড গরম। তো কাকু বাড়িতে টক দই বানিয়েছেন, দেখি খেয়ে কেমন লাগে। এটা নিজে দিবা? হ্যাঁ হ্যাঁ এটা নিজে দিবা না? হ্যাঁ, উইথ, আমার চ্যানেলের নাম হচ্ছে উইথ উত্তম। ঠিক আছে। এখানে কেমন কোনো মিষ্টি দিতে লাগবে না? না, কোনো মিষ্টি লাগবে না। মিষ্টি খেলে তাহলে এর গুণ থাকবে না। হ্যাঁ, তো এখানে কি যারা খায় এর সাথে একটু মিষ্টি দিয়ে দেখা খায়? আচ্ছা, এখানে কেউ টক দই খেলে তার সাথে কাকুর যে মিষ্টি আছে, রসগোল্লার মিষ্টির যে ঝোল আর কি, রস, সেগুলো মিক্স করে খায়। বাট টক দইয়ের সাথে কোনো মিষ্টি খেলে টক দইয়ের যে কার্যকারিতা সেটা আমার মনে হয় যে থাকে না, যার জন্য আমি মিষ্টি খাবো না। আচ্ছা, এটা দই কম ঘোল বেশি লাগে। ঘোল বলে কিছু একটা হয় জানেন? দই ঘোল দুধ থেকে পাকিয়ে। আচ্ছা, আপনি কি এটা ওইভাবে বানিয়েছেন? না, এটা দই। যাই হোক, এই যে দই, এটা হচ্ছে ওই ঘোলের মতো টেস্ট লাগছে। ঘই খেয়েছিলাম, মানে আমি যখন এর আগে লাস্ট খেয়েছিলাম সম্ভবত গত বছর উত্তর 24 পরগনায় গেছিলাম, বয়রা গ্রামে। ওইখানে এক কাকুকে দেখছিলাম হাঁড়িতে করে বিক্রি করছিলেন, তেমনই টেস্ট। আচ্ছা কাকু, ধন্যবাদ, ভালো লাগলো। উল্টো দিকে এক কাকুকে দেখছি চালটা বিক্রি করছেন। এই চালটা কত করে বিক্রি করছেন? চালটা একটা 5 রুপিয়া। একটা 5 রুপিয়া। আপনারা এখানে কি চালটা বলেন? চালটা ঔটেঙা। কি বলেন? ঔটেঙা বলে। ও ট্যাঙা। ঔটেঙা। চালটাকে আসামের ভাষায় ও ট্যাঙা বলে। আর 5 টাকা 4 টাকা 5 টাকা করে পার পিস। আপনার গাছের? আমার নিজের গাছ। ও আচ্ছা। এই যা আছে সবই আপনার গাছ? সব নিজা। আচ্ছা, ওনার এই যে এই লেবুটাকে কি লেবু বলেন? এইটো আমার অসমীয়া কাজি বুলি কয়, কাজি টেঙা। কাজি টেঙা। তো এখানে কাকু পেঁপে, লেবু, ওদিকে আছে চালতা, মোচা। আপনারা কি বলেন? কলফুল বুলি কয়। কলফুল। বাংলাতে আমরা মোচা বলি, কলার যে ফুল। এইটো নেসলা বুলি কয়। নেসলা। আচ্ছা, বরবরিকে বলে নেসলা। আর ওখানে সুপুরি আছে, সুপুরিকে তামুল। আচ্ছা কাকু, ধন্যবাদ। তো এখানে বিভিন্ন জিনিসের ওনাদের লোকাল যে মানে স্থানীয় যে নাম সেগুলো জানলাম, যদিও আমি ভুলে গেছি উনি কি বললেন। এটাকে গুড় বলেন না পাটালি? এটা গুড় বলে। আর ওইটাকে কি বলেন? ওটা খড় মিঠাই বলতে। খড় মিঠাই। আচ্ছা, এই যে পাটালিটাকে ওনারা খড় মিঠাই বলেন। আর এখানে হচ্ছে আখেরই গুড় সব। এখানে এই ব্যবসা কেমন হচ্ছে দাদা? ভালো হয়। প্রত্যেক হাটে এখানে আসেন? অনেক দূর থেকে আসেন? হ্যাঁ, আমি দরং ডিস্ট্রিক্টের ছিলাম। সেটা এখান থেকে কত দূর? এখান থেকে আপনার 70 কিলোমিটার। শুরুতে এক কাকু বলছিলেন 50 কিলোমিটার, পরে আরেক ভাই বললো 65 কিলোমিটার। এই পেছনের এই দাদা এসছেন 70 কিলোমিটার। অনেকটা সময় লাগে তো যাওয়া আসা করতে? আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। যেহেতু বাইপাস বলে সময়টা কম লাগে। বাইপাসে বলে সময়টা কম লাগে। অনেক খাটনি করেন আপনারা, অনেক দূর থেকে আসেন। সপ্তাহে অন্য দিন যে হাট করেন সেটা কত দূর? ওইটা আপনার 70-60 এরকম হয়ে যায়। 60-70-এর আশেপাশে অ্যাভারেজ। আচ্ছা, ধন্যবাদ দাদা, ভালো লাগলো। তো এখানে যে সমস্ত বিক্রেতারা আসেন মোটামুটি সবাই 60-70 কিলোমিটার 50 কিলোমিটার দূর থেকে আর কি আসেন। পেছনে এক কাকুকে দেখছিলাম মিষ্টি বিক্রি করছেন, এখানে আর এক কাকুকে দেখছি উনিও মিষ্টি বিক্রি করছেন। এইসবই কিন্তু ওনাদের বাড়িতে বানানো না? এখানে মিষ্টির ব্যবসা কেমন হয় আপনাদের? একরকম জুতির হয় আর কি। হয়ে যায়। আচ্ছা, যাই হোক, হয়ে গেলে ভালো। আচ্ছা, ধন্যবাদ।
ভাজাভুজির দোকান এখানে বেশ বড় বড় দেখতে পাচ্ছি, বড় বড় মানে অনেকগুলি। এখানে মশলার দোকান দেখতে পাচ্ছি, বস্তা দিয়ে বস্তা বস্তা। আপনার যে দোকান পুরো বস্তা বস্তা তো জিনিস, এখানে কি বিক্রি বাট্টা ভালো হয় নাকি এখানে? হয় আল্লাহর রহমতে ভালো। তো আপনি যা বস্তা বস্তা নিয়ে আসেন, আপনি কত দূর থেকে আসেন? আমি আসি গুয়াহাটি থেকে সামসারি, মানে তবু কত কিলোমিটার হতে পারে এখান থেকে? 12-15 কিলোমিটার। 15 কিলোমিটার। ওখান থেকে নিয়ে আসা যে ক্যারিং চার্জ, গাড়ি ভাড়া তো অনেক টাকা লেগে যায়। গাড়ি লাগে, ভাড়া লাগে 1000 টাকা ভাড়া লাগে। তো এখানে লুজ মশলা, লুজ বিভিন্ন ডাল, কড়াই, চিরা, বিভিন্ন পাঁপড়, তো বেশ বড় সড়ো একটি দোকান দেখতে পাচ্ছি। হ্যাঁ, কে কে কি করতে এসছো তুমি? বাজার কি কি বাজার করলে আপাতত? আমি হলো জলকিয়া। আচ্ছা, ভাই এসছে বাজার করতে, বিভিন্ন সবজি টবজি বাজার করেছেন। এই আচ্ছা, এই মার্কেট থেকে মাছ মাংস বাজার করো না শুধু সবজি? তো মাছ মাংস বাই সব আছে। কাকে নিয়ে এসছো? এটা মোর সোয়ালি, এটা মোর লরা। কি কে? মোর সোয়ালি। সোয়ালি মানে আমি মোর মেয়ে? বেটি। বেটি, আচ্ছা মেয়ে, আচ্ছা আচ্ছা। না না, আপনাকে নিচ্ছি না, বলছি আপনার বেটি। ও কি বলে লড়াটা? বেটা আমার। बेटा है इसका। আচ্ছা, মেয়ে আর ছেলে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, দাদার মেয়ে ছেলে আর পেছনে কি স্ত্রী? আচ্ছা, মানে স্বামী স্ত্রী দুই বাচ্চাকে নিয়ে বাজার করতে এসছেন এখানে। আচ্ছা, ধন্যবাদ ভাই। হ্যাঁ, এই আপনাদের বাজারে একটু ঘুরতে এসেছি। আপনারা কি বিক্রি করছেন, কেমন দাম দাম? লাউ, আদা, রসুন, জ্বালা। এই কুমড়ো কত করে কেজি? আমার 30 টাকা কিলো বিক্রি করবে লাগে, বিক্রি নাই। 30 টাকা কেজি। আর এই কাঁচা লঙ্কা মরিচ 20 টাকা পোয়া। 20 টাকা পোয়া, মানে 80 টাকা কেজি। আর এই আদা? আদা পোয়া 40। পোয়া 40, 120 টাকা কেজি। আর রসুন? না, একই। তো এখানে ব্যবসায়ী ভালো না বলছেন? না, ভালো না। শুধু আজকের ভালো না, নাকি অন্য সময়ও ভালো হয় না? সময় সময় ভালো হয়, অন্য সময় ভালো। কাম নাই। 5টার পর থেকে বেশি মানুষজন আসে। আচ্ছা, তো যাই হোক, এখন যেহেতু ওই 3টে 3:30-র আশেপাশে বাজে, আর প্রচণ্ড গরম এখানে, যার জন্য মানুষজন ঘর থেকে বেরোচ্ছে না। টেম্পারেচার একটু লো হলে তখন মানুষজন আসবেন। হ্যাঁ, কি বুঝলাম না, কি বলছে? কি বুঝি জানা, এই রকম খাই দিলা। কি বলছেন আমি বুঝতে পারছি। शादी करेगा? आपका बीवी बाल बच्चा नहीं है? बीवी बाल बहुत साल होगा। हाँ? 8 साल होगा। आपका पीछे लगता है क्या सब मिल के? हाँ? आपका पीछे लगता है? नहीं। কই নিয়া লাগে শাদি করব, शादी करबो? শাদি করব। अच्छा, कैसा लड़की चाहिए आपको? लड़की अरे बहुत बया हुआ। এই বয়স 35 বছর হইছে। আচ্ছা, মজা হচ্ছে, বুঝতে পেরেছি। বয়স নিউজ কমেডি। হ্যাঁ? আমি সোয়ালি পাবো নাই। তো কমেডি। বয়স তো কমে দিলে সোয়ালি পাবো। আচ্ছা, বয়স কমে দিলে মেয়ে পাবে। বুঝতে পেরেছি। তো আপনি কি মেয়ে খুঁজছেন সত্যি সত্যি? হ্যাঁ। আপনি কি মেয়ে খুঁজছেন বিয়ের জন্য? খুঁজছেন না? আচ্ছা, বুঝতে। তো যাই হোক, ওনার আশেপাশের সমস্ত বন্ধু এনারা সবাই একটু মজা করলেন। শুকনো মাছ দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের, 1 2 3 4 5, ভাই অনেক ধরনের মাছ। এগুলো কি মাছ? পোয়া 100 টাকা। পোয়া 100 টাকা, 400 টাকা কেজি। এটা কি মাছ বুঝতে পারছি না। এখানে মোটামুটি যা মাছ আছে সবই কি ওই 100 টাকার আশেপাশে পোয়া? কম আছে, বেশি আছে। কম আছে, বেশি আছে। আসামের মানুষজন প্রচুর পরিমাণে এই শুকনো মাছ খান। পেছনে দেখলাম শুটকি মাছ দুটো, এখানে এক দেখতে পাচ্ছি শুটকি। কাকু, এখানে কি এখানকার মানুষজন এই শুটকি মাছ বেশি খায়? বেশি খায়। এখানে অনেক দোকান দেখতে পাচ্ছি। আপনারা এই মাছ মানে কি বলেন শুটকি মাছগুলোকে? শুটকিই বলেন। এগুলো কোথা থেকে নিয়ে আসেন? এটা আছে চাকিরুট, সেটা কত দূর? এটা নৌগাঁও সাইড। আচ্ছা, নওগাঁও যে ডিস্ট্রিক্ট জেলা আছে সেখান থেকে এই মাছগুলো বেশি আসে। আমি পেছনে অনেকটা দূর থেকে আর কি হেঁটে হেঁটে আসছি, তারপরেও দেখতে পাচ্ছি দোকানপাট অনেকগুলো করে রো। ওই একটা রো, ওই একটা, এই একটা, বাঁদিকে 4খানা রো এই রোডের ওপরে। মার্কেটটা ওখানেই শেষ, ওখান থেকে একটা রোড ঢুকে গেছে এদিকে, তার মানে মার্কেট এদিকে হবে। আরও এখানে এক দাদাকে দেখছি শাক নিয়েছেন। এই শাকগুলো কত দূর থেকে নিয়েছেন আপনি? 6 কিলোমিটার দূরে। এই শাক সবজি বেশি খায় নাকি শুটকি মাছ বেশি খায়? শুটকি মাছ প্রচুর দোকান দেখছি তো এখানে। শুটকি মাছের দোকান।
শুটকি মাছ লয় আর কি। ওটাও বেশি খাই, এগুলো খাই, শাকসবজিও খাই। তো পেছন থেকে এলাম, ওদিকে একটা রোড, সেই রোডের বেশ 4-5টা করে রো বা লাইন। এই রোডেও দেখতে পাচ্ছি দুদিকে মানে দুধারেই, এপাশে প্লাস এপাশেও লাইন দিয়েছেন, লাইন দিয়ে বসেছেন আর কি সবজি বিক্রেতারা লাইন দিয়ে। আর এখনও বেশ কয়েকজনকে দেখছি দোকান সাজাচ্ছেন। তো আপনি কি এখন এলেন? না এসে 1 ঘন্টা হয়েছে। আচ্ছা, 1 ঘন্টা হয়েছে এসছেন। অনেকে এসছেন সকালে, আপনি এসছেন বিকেলে? আচ্ছা আচ্ছা, সকালের হাট হয়ে গেছে। সকালে তেমন কাস্টমার এখানে থাকে না বা আসেন না, মেনলি হাটটা হয় 5টার পর থেকে। সেদিকেও দেখতে পাচ্ছি লাইন দিয়ে দোকানপাট, প্রচুর পরিমাণে বেগুন দেখছি, যেগুলো সাইজ ছোট। এখানে আর একটা বেগুন দেখতে পাচ্ছি, বেগুন তো এটা আপনার? এটা কি জাত, এটা কোথায় হয়? এখানকার আসামে? বাহ, এই সাদা বেগুন তো এর আগে মানে এরকম বেগুন দেখিনি কখনো। এগুলো কেজি কত করে? কেজি 50 টাকা। 50 টাকা কেজি। তো এখানেও এই দাদার সাদা বেগুন, যেগুলো সাইজ এরকমই হয়, মানে এগুলো লম্বা হয় না বা বড় হয় না, উনি বিক্রি করছেন 50 টাকা কেজি। দাদু কি এটা গা এই আপনাদের মার্কেটে এসেছি, কি বিক্রি করছেন, কেমন দাম যাচ্ছে দেখার জন্য। রঙালাউ বেচছি 25 টাকা। আচ্ছা, ওদিকে 30 টাকা শুনলাম, এবারে 25 টাকা কম। আপনি কি গোটা বিক্রি করছেন না কেটে? কেটে আমি বিক্রি করি না, আমি গোটায় বিক্রি। আচ্ছা, ওখানে যেহেতু কেটে তাই 30 টাকা, হ্যাঁ। আর এখানে আপনি গোটায় তাই 25 টাকা। এখানে এখন সবজির দাম বেশি নাকি কম? কমই তো। সপ্তাহে ব্যাপারে। আপনারা এই হাট ছাড়া আরও কত দূরে যান? কোন হাটে যান? আমিনগাঁও। আশেপাশে যত হাট? হ্যাঁ, আমিনগাঁও আছে তো গুয়াহাটি। এখন সবে সবে আর কি মার্কেট বসেছে, বা কাস্টমার ওইভাবে নাই আপাতত। তো দেখি 5টার পরে শুরু করব, আবার কন্টিনিউ করব। দেখতে থাকবেন এর পরের মার্কেটটা কেমন হয়, কত বড় পরিসরে, কত মানুষজনের আনাগোনা এই মার্কেটে হয়, সেগুলো তুলে ধরবো। এগুলো কি আছে? বাদাম আলু। কি আলু? কি আলু? বাদাম আলু। আচ্ছা, আর একটা আলু আমার চোখে পড়লো, একেবারে ছোট ছোট বাদামের সাইজের মতো, তাই উনি বাদাম বললেন, তাই তো? নাকি এটার নামই এটাই? আচ্ছা, এই আলুটার নামই হচ্ছে বাদামি আলু, আর একেবারে ছোট্ট 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 আলু। আচ্ছা কাকু, এগুলো কি করে খায় মানুষ? ভাজি বানায় খায়। ভাজি করে খায়। এ কি ওই ওপরে ছাল ছাড়াতে হয় না? এই একটু ধুয়েই কেটে দেয়? আচ্ছা আচ্ছা, এই আলুর ছাল ছাড়াতে হয় না। আর এত ছোট সাইজ ছাড়ানোর কোনো উপায়ও নেই, অপশান নেই কোনো রকম, পরিষ্কার করে ধুয়ে আর কি। তারপরে यूट्यूबर हाँ कहाँ से? हम कोलकाता से। कलकत्ता से। हाँ। आप क्या करने आए दोपहर में? अभी अभी हमें बाजार। বাজার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই বাংলা বোঝেন আপনি? বলে আমি আমরা বলবো। আচ্ছা ঠিক আছে। এই ছোট আলু হ্যাঁ, কি করে খেতে ভালোবাসেন? একটু ভাজি, এর সাথে থোড়াই মরিচ, এই পটল, আচ্ছা আচ্ছা অনেক কিছু এর সাথে দিলে ভাজলে। আচ্ছা, 2-3 রকম সবজি মিক্স করলে ভালো লাগে। করলে খাওয়ার। আচ্ছা, আমি বহুত মজা পেছনে লাগে। একটা বেগুন দেখলাম, ছোট এইটুকু সাইজের হ্যাঁ, বেগুন, হ্যাঁ। সাদা। ওগুলো কি করে খেলে ভালো লাগে? সব ভাজা। সবই ভাজা? হ্যাঁ, ভাজা। আচ্ছা। যত তো- তো আপনি এই দুপুরবেলা কেন এসেছেন? রোদের মধ্যে একটু পরে এলেন? আমার ভিডিও এখানে চাকরি করি ওই স্কুলে। আচ্ছা আচ্ছা, আপনি নিতে স্কুল এসে মাস্টার? হ্যাঁ। ও আচ্ছা, শিক্ষক মহাশয় আপনি? আচ্ছা। অনেক ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে। আচ্ছা, ঠিক। তো এখন যারা কোথাও চাকরি করেন, চাকরিজীবী মানুষজন যারা সন্ধ্যার পরে সময় পান না, তারা সকাল থেকে দুপুর থেকে আর কি মার্কেট করেন, বাজার করেন। আর যারা আশেপাশে থাকেন, লোকাল, সময় আছে, এখন রোদের মধ্যে বেরোবেন না, একটু ঠান্ডা হলে বেরোবে, তেমন মানুষজন আসবেন এরপরে আর কি, তখন ভিড়টা একটু বেশি হবে। ওদিকে সবজি বাজার, মানে এই যে দোকানপাট, এর পেছনে ওদিকে সবজি বাজার, বা সামনে যে রাস্তা বাঁ দিকে গেলে সবজি বাজার। আর এখানে দেখতে পাচ্ছি মাছ মুরগি আর কি, মাছ মাংসের দোকান। যদিও মাছ মাংসের দোকান এখনও ওপেন হয়নি, হচ্ছে সবে সবে। কাকু, এই সবে এখন খুলছেন আপনারা? এইমাত্র হয়েছে। সকাল থেকে বসেন না? হাট তো বলে বসে সকাল থেকে। রাতিপুৱা 7টা তো পাওঁ, কেতিয়াবা 3টা বজাতো। আচ্ছা আচ্ছা, এখানে যে মাছ মাংসের দোকান, এগুলো সকালে বসেন, আবার দুপুরে বন্ধ করে বাড়ি চলে যান, আবার 3টের পরে আস্তে আস্তে সবাই এসছেন বা আসছেন। ওদিকেও দেখতে পাচ্ছি কয়েকজনকে, এখানেও ইনি সবে ওনার ব্যাগ থেকে দোকানের যে পসরা সেগুলো সাজাচ্ছেন। সামনের যে দোকানপাট, সেগুলো কিন্তু সবে সবে খুলছেন আর কি, এখন ওইভাবে বসেননি। কাকু, কী মাছ নিয়ে এসছেন আজকে? ও আচ্ছা আচ্ছা, এগুলো দেখতে পাচ্ছি সব ব্যাগে ভর্তি করে। আপনি কি সবে এলেন? সকালে এসেছিলেন? হ্যাঁ, ৰাতিপুৱাৰ পৰা দোকান খুলিছিলি না? নাই খোলা। আচ্ছা, সকালে আসেনি, উনি বিকেলেই আসেন শুধু। হ্যাঁ। তো এখানে বেশ কিছু দোকানদার আছেন যারা সকালে আসেন,
দুপুরে বন্ধ করে চলে যান, আবার বেশ কিছু দোকানদার আছেন সকালে আসেন না, শুধুমাত্র বিকেলে আসেন, তাই তো? এদিকেও বেশ কিছু মুরগির খাঁচা, সামনেও বেশ কিছু মুরগির খাঁচা। আচ্ছা, মালিক। মাংসের দোকান কেমন চলে? মাংসের যে ব্যবসা ভালো চলে। ভালো চলে না? তো এই দাদা দোকানে মুরগিও আছে প্লাস খাসিও বিক্রি করে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা, ভালো লাগলো। যাই হোক, আমি কন্টিনিউ করছি ঘন্টাখানেক পরে। এখন ডট 5:30 বাজে, আর সামনের যে রোড, সেই রোডের দুধারে যে দোকানপাট, সেই দোকানপাটের সামনে বা রাস্তা দিয়ে প্রচুর মানে কাস্টমার, হাটুরের দল দেখতে পাচ্ছি যারা এসছেন এই হাটে আর কেনাকাটি করছেন। খাবার দাবারের দোকানের সামনে কিছু দাদাদেরকে দেখতে পাচ্ছি খাওয়া দাওয়াও করছেন এই দোকানের ঠিক পেছনে। একটু আগে যখন ছিলাম তখন এই রোড পুরো ফাঁকা ছিল, শুধু দোকানদারদের ভিড় ছিল, বাট এখন দেখতে পাচ্ছি কাস্টমারদেরও ভিড় প্রচুর। মানুষের আনাগোনা বেড়ে গেছে 5:30, আর এখন তুলনামূলক গরম নেই, ঠান্ডাই বলা যায়। 3টের সময় যখন এসেছিলাম প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আমি তো পুরো ঘামতে ঘামতে একাকার হয়ে গেছিলাম, মানে রুমাল হাতে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছিল। বাট এই মুহূর্তে হাতে রুমাল নেই আর আমি ওইভাবে ঘামছি না। যাই হোক, সাইকেলে করে এক কাকু দেখছি ফুচকা বিক্রি করছেন সাইকেলে করে। তো গরম লাগছে নাকি? হ্যাঁ, ওয়েদার গরম, বাজার গরম না, বাজার ঠান্ডা। হ্যাঁ, কাকু বলছে বাজার ঠান্ডা কিন্তু প্রচণ্ড গরম, ওয়েদার গরম। বেচা কেনা কেমন হলো আপাতত? আচ্ছা, সবে শুরু হলো। তো আশা করি ভালো হবে। তো সবে ওনাদের শুরু হচ্ছে বলছেন, 5:30 বাজে। বাঁদিকের শুটকি মাছের দোকানে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ক্রেতা আছে। এদিকে মশলা দোকানেও বেশ কিছু মানুষজনকে দেখতে পাচ্ছি, সবজি দোকানে বেশ কিছু মানুষজন দেখতে পাচ্ছি যারা কেনাকাটি করছেন। বাহ, লোকজন এখন ভিড়ভাড় দেখে আর কি, মানুষের ভিড়ভাড় দেখে এখন একটু ভালো লাগছে। এতক্ষণ পুরো ওয়েদার গরম ছিল, বাজার মার্কেট ঠান্ডা ছিল, এখন মার্কেট একটু মনে হচ্ছে গরম গরম হচ্ছে। তো যাই হোক, এই মুহূর্তে বাজারে প্রচুর কাস্টমার, বা এদিকে সামনেও দেখতে পাচ্ছি লাইনে প্রচুর কাস্টমার আছে। আর এই ধরনের দোকানপাট সেখানে বেশ অনেকগুলি দেখতে পাচ্ছি, বিভিন্ন কাস্টমার আসছেন এখানে যারা কেনাকাটি করছেন। এখানে কি বানাচ্ছ? আচ্ছা, চিনির রস বানাচ্ছে ভাই। ফলের দোকান, সবজির দোকান, লাইন দিয়ে। দাদা এগুলো কি? এই যে এগুলো, হ্যাঁ বুঝলাম না। আচ্ছা, পাংখা। আচ্ছা, এটা কি পাংখা এরকম দেখতে? এটা কি শ্যাম্পুর প্যাকেট নাকি? বড়প্লেসের পাতা। আচ্ছা, বড় প্লাস। বড় প্লাস। আৰু এটা জেলির পাতা, এইটো জেলির পাতা। আচ্ছা, এখানে এগুলো কি আপনি কিনেছেন না বাড়িতে বানিয়েছেন? হেৰি যোনে বনায় ও দুসরা আদমি আছে বনোয়া, আচ্ছা, বনাই কিনে দি দিছে বিক্রি। আচ্ছা, দাদা কারোর থেকে কিনেছেন আর কি, পাখা, হাত পাখা। এটা বেশ ডিজাইনওয়ালা বড় প্লাস যেটাতে থাকে, তার যে প্যাকেট, সেই প্যাকেট ভালো করে স্টিচ করে দেখতে পাচ্ছি, এরকমই করে বানিয়েছেন। বাহ, দেখতে বেশ ভালো লাগছে। এ ক টাকা করে বিক্রি করছেন? 50 বেশি 40 দিবা পারি। 50-40 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে এই পাখা চলে না? আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা দেখানোর জন্য। ঠিক আছে, একটু দেখার জন্য এলাম। ঠিক আছে। এই জিনিসটা কি আছে? এই জিনিসটা এই আমার আসামিজ ভাষা বলছে আমি টেঙা। আমি টেঙা। আচ্ছা, আমের টক। আচ্ছা, এটা যে ঔ গছ যে আছে, ঔ গছ সেনেকুৱা এটা ফল আছে, সেই ফলটোত আমি দি দিওঁ। মানে এটা কি আম থেকে? থুকুৰা টেঙা বুলি কয় অসমীয়া ভাষাত, থুকুৰা আমি টেঙা। আচ্ছা আচ্ছা, তো আসামেরই কোনো এক আমের জাত, সেই আম থেকে আর কি কেটে শুকিয়ে এর মধ্যে কিছু মিক্স করতে হয়েছে? কোনো মিক্স নাই, এমনি যা শুকানো। এমনি শুকাইছে। আচ্ছা, এটাকে এগুলো কি করে খায় এখানকার মানুষ? সুগার থাকা মানুহ, প্ৰেছাৰ থাকা মানুহ এইটো ভিজাই কিনে পানী খায়। হ্যাঁ, ভিজি থৈ কিনে পানীটো খায়, আৰু কিছুমানে ডাল দি বনাই খায়, মাছ দি বনাই খায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। চলে আৰু ডালের সাথে টক ডাল করে খায়, মাছের টক করে খায়, তার সাথে সাথে ওই প্রেশার যাদের আছে, আৰু যার প্রেছার যে বেশি আছে ওইটা ভিজাই কিনে পানিতে খায়। আচ্ছা, পানি খেলে প্রেশারটা নর্মাল হয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ দাদা। আপনার বাড়ি কত দূর এখান থেকে? আমার বাইরে সালি বাড়ি। এখান থেকে কত দূর? 10 কিলোমিটার। 10 কিলোমিটার। তো
তো এখানে এই বাজারে মোটামুটি অনেক দূর দূর থেকে কাস্টমার মানে আপনাদের মতো বিক্রেতারা আসেন? হ্যাঁ অনেক দূর দূরে কাস্টমার। হ্যাঁ 50 কিলোমিটার 70 কিলোমিটার কেউ কেউ বলছে। আমি আরো বাজার যাই, বিমনচিকি দরং যাই, বালিকুচি যাই, আমি সব বাজারে যাই। সপ্তাহে কদিন করেন? সপ্তাহে 6 দিন থাকে আমার। 6 দিন আর একদিন ছুটি? একদিন ছুটি, ফ্রাইডে ছুটি। আচ্ছা ধন্যবাদ দাদা। কি নাম আপনার? কুতুবালি মান্না। আচ্ছা ধন্যবাদ দাদা, ভালো লাগলো। তো দাদা এখানে আমসত্ত্ব স্পেশাল, আমসত্ত্ব ঠিক না, আমেরই আমটাকে কেটে শুকানো, তার সাথে সাথে বেশ হাত পাখা, ভালো লাগলো পাখাটা দেখে। এগুলো আটি বাঁধা কেন? কাঁকরোল ডুমুঠাল এই যে 50 টাকা দেবো। আচ্ছা এটা 50 টাকা, 30 টাকা। 30 টাকা আছে। এটা কত ওয়েট কিছু আছে? ওই আধা কিলো আছে। আধা কিলো আছে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এই কাঁকরোলটাকে এইভাবে বেঁধে রেখেছেন আধা কিলো করে, 30 টাকা করে, 60 টাকা কেজি। 60 টাকা কেজি। 60 টাকা কেজি। 50 টাকা দিছো। আচ্ছা দুটো নিলেই 50 টাকা। 50 টাকা। আচ্ছা আচ্ছা, এই সবই কি আপনার বাড়ির? এই জিনিসটা কি? এইটো পাত ধনিয়া বুলি কয়। হ্যাঁ পাত ধনিয়া। ধনিয়া? ধনিয়া পাতা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ধনিয়া পাতা কি করে খায়? সবজি করে? ওই সবজি দাও, এই চাটনি বানাবো, তরকারি দেবো ফেলে। আচ্ছা চাটনি বানায় আর অন্যান্য তরকারিতে দেওয়া হয়। সবজি স্মেলটা বেশ ভালো, গন্ধটা বেশ ভালো। এটা সেন্ট ভালো। আসামে কি ভালো বিক্রি হয়? हाँ भाल बिक्री है। এটার দাম কত? 5 টাকা। इसको दाल को ढाल के इसे मिर्ची कूट के देने पड़ेगा। इसका बात खाने के लिए बहुत अच्छा लगेगा। अच्छा दाल में देने से हाँ, अच्छा बहुत लगता अच्छा है, है। चाटनी बना के अच्छा लगता है। आपका जी मर्जी है। ये আপনার हाँ हाँ। এক পিস কত করে বিক্রি করছেন? दोनों का 120 रुपया। 60 টাকা পিস। हाँ हाँ। এটা কি আপনার গাছে নাকি আপনি कैसे কিনেছেন? नहीं, हम खरीद के लेके आए तामुलपुर से। ये रेडी करके लाया है। अच्छा, आपका घर का खेती है। आपका घर का खेती है? पूरा घर का है। তো এই দাদা এসছেন বাড়ির সবজি বাজারে নিয়ে এসছেন। घर का है। তো দাদা বেশ বাগানে অনেক কিছু, কলা আছে, বেগুন আছে, লঙ্কা আছে, শসা আছে। ताजा ताजा माल আমার বাড়ির মাল। কত দূর থেকে এসছেন? হ্যাঁ কিতনা দূর সে আয়ে? এখানে থেকে 2 কিলোমিটার হবে। এখানে ব্যবসা কেমন হয়? ঠিক আছে। ঠিক আছে। আপনারা কি গাছের? আচ্ছা এখানে ম্যাক্সিমাম গাছের এই চাষিরা এখানে বিক্রি করছেন, মানে বাড়িতে চাষ করে যারা বিক্রি করছেন এরকম অনেক আছে না? আমার বাড়ি গেছি। আচ্ছা 6:45 বাজলেও এখনও কিন্তু মার্কেটে তেমন মানুষজন নেই, ক্রেতা আসেননি। সম্ভবত এখন সিজন অফ, এই সময়টাতে তেমন ক্রেতার ভিড় হয় না এই মার্কেটে, যার জন্য এখনও পর্যন্ত ফাঁকা। এদিকের মোড়টাতে দেখতে পাচ্ছি এক দাদাকে বক্স লাগিয়ে গান করছেন রাস্তার পাশে, বিভিন্ন গাড়ি এদিকে যাওয়া আসা করছেন, বিভিন্ন মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশে দাদার গান শুনছেন পেছনে। মাছের যে এরিয়া সেখানে কেমন মাছ বিক্রি হচ্ছে, একটু আগে যখন দেখাচ্ছিলাম তখন জাস্ট দোকানগুলো বসছিলেন, তো এখন দেখতে পাচ্ছি লাইন দিয়ে বেশ দোকানপাট নিয়ে বসে পড়েছেন দাদারা কাকুরা। বাঁ দিকে ইভেন আমার ডান দিকে দেখতে পাচ্ছি এই ছোট্ট পরিসরে মাছের বাজার। এখানে জ্যান্ত কই মাছ দেখতে পাচ্ছি, বেশ জ্যান্ত, মাঠ থেকে ধরে আনা। এই মাছ কি পুকুরের নাকি ওই মাঠের? পথারও বলতে এই ধান জমিতে? আচ্ছা ধান জমির যে জ্যান্ত মাছ দেখতে পাচ্ছি, একেবারে কই মাছ, শোল মাছ, ল্যাটা মাছ। এই কত টাকা করে কেজি? 400 টাকা করে কেজি। বাহ, একেবারে জ্যান্ত জ্যান্ত মাছ 400 টাকা কেজি। আর এদিকে দেখতে পাচ্ছি সব পুকুরের মাছ। এগুলো তো সব পুকুরের মাছ। এগুলো কি আপনার চাষের, মানে পুকুরের নাকি কেনা? পুকুরের মাছ। আপনার পুকুর না কেনা? বেলেগ জায়গার। আচ্ছা অন্য জায়গা থেকে কিনে নিয়ে এসেছেন আপনি। তো এখানে সবই মিষ্টি জলের মাছ, পুকুরেরই মাছ। বাহ, এখানে আজকের বাজারে দেখতে পাচ্ছি মানুষজন কম। অলপ মানুহ হ'ব, অলপ দেরি কৰি হ'ব। সেটা কোন সময়? 6-7টা বাজে। 6টার পরে। আর এই বাজার থাকে কটা পর্যন্ত? 9টা পর্যন্ত। তো উনি বলছেন এই বাজার 9টা পর্যন্ত চলে, আরও মানুষজন আসবেন 6টার পরে। এখানে এক দাদা দেখতে পাচ্ছি মাগুর মাছ, শিং মাছ বিক্রি করছেন জ্যান্ত জ্যান্ত। কুচে মাছও আছে দেখতে পাচ্ছি। রুই কত করে, কাতলা কত করে এখানে? किलो 300 रुपये किलो। রুই 300। 300 টাকা। আর কাতলা? कतला 350। 350।
ये ऑफ सीजन है ना, আচ্ছা এখন অফ সিজন। जब बारिश खत्म हो जाएगा उसके दाम कमती हो जाएगा ना। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তো আপনি কি কিনতে এসছেন, বাজার করতে এসছেন? बाजार करते हैं। আপাতত কি কিনলেন? আমি কিনে না, কিনিব अभी। আচ্ছা সবে এসছেন? अभी আচ্ছা ধন্যবাদ। ठीक है सर, थैंक यू। এখানেও দেখতে পাচ্ছি জ্যান্ত জ্যান্ত শিং, মাগুর, ছোট ছোট কই মাছ, যাই হোক জ্যান্ত মাছও যেমন আছে, পুকুরের মাছও আছে দেখতে পাচ্ছি। যাই হোক এটাই হচ্ছে এখানকার ছোট্ট পরিসরে মাছের বাজার। এখানে দেখতে পাচ্ছি জ্যান্ত জ্যান্ত ট্যাংরা মাছ। এ ট্যাংরা কত? এ ট্যাংরা তো ট্যাংরা ক টাকা কেজি? 450 টাকা। 400? আচ্ছা আচ্ছা 400 টাকা কেজি ট্যাংরা মাছ। আর এই শিং 800 টাকা। বাহ, 800 টাকা শিং, 400 টাকা ট্যাংরা, একেবারে জ্যান্ত মাছ। এগুলো কোথাকার মাছ? বিলের মাছ, খেতে বেশ সুস্বাদু, এগুলো টেস্টি অনেক। এখন তো দেখছি কাস্টমার তেমন একটা নেই, বিক্রি হবে এগুলো? কটা পর্যন্ত থাকবেন? 7-8টার মধ্যে বিক্রি হয়ে যাবে। তো দাদা বলছেন 7-8টার মধ্যে ওনার মাছ বিক্রি হয়ে যাবে, যদিও এখন 6টার আশেপাশে বাজে। যাই হোক এটাই হচ্ছে এখানকার কেন্দুকোনা যে হাট বা বাজার, সেই হাটের মাছের এরিয়া। আর মাংস তো এদিকে আছে টুকটাক লাইন দিয়ে, আর এ পাশেও আছে লাইন দিয়ে বেশ অনেকগুলি দোকান পাশাপাশি। এখানে পোলট্রি বিক্রি হচ্ছে 280-285 টাকা কেজি কাটা, আর দেশি মুরগি হচ্ছে 400 টাকা কেজি। এখানে আমি সম্ভবত সপ্তাহখানেক আগে কিনেছিলাম, যখন বাড়িতে ছিলাম 185 বা 190 টাকা কাটা কিনেছিলাম। এখানে দেখতে পাচ্ছি 280-85, প্রায় 100 টাকার ডিফারেন্স মনে হচ্ছে। জানি না, হতে পারে এখন কলকাতার দামও বেড়ে গেছে, আমি জানি না। তো এখানে লাইন দিয়ে অনেকগুলি চিকেন দোকান, এই 1, 2, 3, 4 পাশাপাশি প্রায় 8-10টা, ওদিকে আরও 4-5টা আছে। তো প্রায় 10-15টার আশেপাশে এখানে মাংসের দোকান। এখন যে মার্কেটে লোকজন নেই, কাস্টমার কম, এটা কি আজকের নাকি অন্যান্য দিন এমনই হয়? না, আগত ভাল আছিল কাস্টমাৰ, এতিয়া অলপ কমি গৈছে। এখন কম হচ্ছে কেন? কম হচ্ছে কেন? এতিয়া বস্তুৰ দাম বাঢ়িছে, মূল্য বৃদ্ধিটো অলপ বেছি হৈছে, আচ্ছা তাৰ কাৰণে অলপ বেছি মানে অসুবিধা হৈছে কাষ্টমাৰৰ। তো আরও হয়তো আগৰ যিটো বস্তুৰ দাম 20 টাকা আছিল, এতিয়া 30 টাকা হ'ল। তো দাম বেড়েছে বলে কাস্টমার কম আসছে। হয়, তো না হলে যখন বস্তুর দাম কম থাকে তখন এখানে কত মানুষের ভিৰ থাকে। আগত বহুত ভিৰ আছিল, 1 সাল আগে বহুত ভিৰ আছিল, আগত বহুত ভাল আছিল। আৰু এতিয়া ইনকামটো কমি গৈছে মানুহৰ, সেইকাৰণে অলপ বেপাৰ হেৰিটো কমি গ'ল। আচ্ছা আচ্ছা, আপনার এটা মেনলি কি দোকান? মোৰ এইটো মিঠাইৰ দোকান, ইয়াত গোটেইখিনি বস্তু পোৱা যায়, আৰু বিস্কুটৰ পৰাই পনীৰ, গাখীৰ, দৈ সকলোখিনি বস্তু পোৱা যায়। আৰু অলপমান কম খৰচাটো দিয়া যায়, মানে দাম কম কৰি দিয়া যায় অলপ। এগুলো কি পাইকারি নাকি খুচরা বিক্রি করেন? কিছু পাইকারি আছে, কিছু খুচরা আছে। আচ্ছা আচ্ছা, এই দাদার দোকানে বিভিন্ন ধরনের বিস্কিট, চিপস, এদিকে মিষ্টি, বিভিন্ন ধরনের আর কি, উনি খুচরাও বিক্রি করেন আবার পাইকারিও বিক্রি করেন। আচ্ছা ধন্যবাদ দাদা, ধন্যবাদ। ঠিক আছে। আর সামনের এই পোর্শনটা, এই হাটবারে উনি এখানে বসান, যেখানে জিলাপি থাকে আর অন্যান্য ভাজাভুজি সামনের পোর্শনে এই হাটবারে বিক্রি করে থাকে। হাটের এক কোণায় এরকমই ওয়েটিং রুম আছে, আর ঠিক তার পাশে এরকমই বাঁশের বোনা ধামাকুলো আরও বিভিন্ন যে সমস্ত জিনিসপত্র সেগুলো এখানে বিক্রি হচ্ছে। ঝুড়ি আছে, মাছ রাখার জিনিসপত্র, এই একটা জিনিস, এটা কি বলে কি জানি, এইটা এর আগে দেখিনি কোথাও। এই জিনিসটা কোথায় লাগায়, কোথায়? পানীৰ মাজত লগায়, পানী আপোনাৰ পানী তো মাছ আহিব, পুকুরে হয়, খাল হয়, খাল হওক, এনেকৈ আপুনি পানী দিব, পানী যদি ঠাৰ থাকিব তেতিয়া আপোনাৰ এইটো পাতি দিলে মাছটো এটা লাগি যাব। মানে যেখানে জলের স্রোত থাকবে? হয় হয়, স্রোত থাকবে, স্রোত থাকতে হবে, সেখানে লাগালে তবে হবে। ওইখানে লাগালে হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, সেপা বললেন? সেপা আসামিস। দাম কি কত? 600 টাকা। 600 টাকা? हाँ 600 টাকা। अच्छा अच्छा, ये तो मछली पकड़ दे इसमें मछली मिलेगा, बाद में इसको घुसा के इसे लेना है। ये तो देखा है दूसरा मार्केट में। हाँ जी, इसको, लेकिन ये वाला हम पहली बार देख रहे हैं। और दूसरा जगह रहता है, और भी रहता है दूसरा जगह देखते वो स्क्वायर वाला। हाँ जी, उसको बोलते हैं, हमारा उधर, हम लोगों का उधर बोलते हैं अटोल, हमारा जिंगरी बोलता है। जिंगरी स्क्वायर वाला। हाँ जी, स्क्वायर वाला वो अलग है, अलग रहता है। कस्टमर कैसा है? कस्टमर अच्छा है, ठीक है। ये आप बनाए कि दूसरों से खरीद के लाते हैं हम लोग। তো যাই হোক দাদা এক হাটের এক কোণে এরকমই যে ওয়েটিং রুম আছে, বিশ্রামাগার, এই যে পেছনেই ঠিক ওর মধ্যেই আর কি, বা ওর পেছনে উনি বিক্রি করছেন ওনার খাঁচা বা ওই সেপা। আর হাটের শুরুটা হচ্ছে এখান থেকে এই রোড সোজা লম্বা
পেছনে যে রোড ওই রোডেও সোজা লম্বা। এখানে কাকু কিছু বিক্রি করছে। এটা কি আছে এটা? হ্যাঁ, এর নাম কি আছে? दिग्गे साग। ये क्या करके खाने से अच्छा लगता है? सब्जी बना के। ये नाम की बोल लो? ये तो धनिया है, धनिया। धनिया? हाँ, उसको अंडा से खाता है, उसको भाजी बना के अच्छा। बहुत अच्छा लगता है। आप खाए कभी? हाँ, हम खाया है। अच्छा लगता है? रात में नहीं खाएगा, दिन में खाना है। अच्छा, रात में नहीं खाता रात में है, नहीं खाना है, दिन में খানা है। दिन में। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা বলছেন ধনিয়া শাক টাইপের গোছে, তো अंडा देके खाने से अच्छा लगता है। अच्छा लगता है। अच्छा अच्छा, अच्छा, थैंक यू ভাইয়া। তো যাই হোক, এই যে বাজার, এই কেন্দুকোনা যে হাট, এই হাটের ভিডিও তুলে ধরলাম এই কারণে যে এতদিন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলার হাট দেখিয়েছি, বিশেষ করে সুন্দরবনের হাট অনেকগুলি দেখিয়েছি। তো সেই ওয়েস্ট বেঙ্গল বা সুন্দরবনের হাট কেমন হয়, তার সাথে সাথে আসামের হাট কেমন হয়, জাস্ট কম্পেয়ার করে একটা ভিডিও বানিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিও আসতে দেরি হওয়াতে আমি খুবই দুঃখিত আপনাদের কাছে। সম্ভবত এর পরের যে পর্বগুলি আসবে সেগুলো আসতে দেরি হবে, কেন কি এখানে ইন্টারনেটের সমস্যা, ভিডিও আপলোড করাতে সমস্যা হচ্ছে। যাই হোক, টাটা। এটাকে কি বলেন আপনারা? মেখলাই কয়। মেখলা? মেখলা। এই উপরে যে গামছা, গামছা ইয়া, এইটাকে দিতে হয়? এই তো বেলে গেছে ইয়া। না না, বলছি মেখলা পরলে এই গামছাও কি লাগাতে হয়? লাগাতে। কোথায় যাচ্ছিস? কামাখ্যা টেম্পল খিচুড়ি ভোগ খেতে এসেছিলাম, তো খাওয়ার আগে ভাবলাম কুপনটা নিয়ে নিই, ভেতরে ঢুকিয়ে দিল, ওখানে খাইয়ে দিল। আমরা এখনো মন্দির দর্শন করতে পারলাম না। দুঃখ হচ্ছে? হ্যাঁ, খুব দুঃখ হচ্ছে, পূজা না দিয়ে খেয়ে নিলাম। আমি তো জানতাম না এরকম সিস্টেম আছে। ও এখানে বসে বসে ওকে আদর করছে, আর ওর ভাই বোন দাদাদেরকে ঠিক সামনের যে এই যে চালাটা আছে এখানে কাটা হচ্ছে। তো আমি শুরুতে বলছিলাম, যারা এদেরকে পুজো দিতে নিয়ে এসেছিলেন তারা অনেক মায়াবী বা মানবিক মানুষজন, তাই তাদের জন্য এ কাটা পড়েনি। বাট এখানে বসে বসে সামনে হঠাৎ করে চোখ পড়লো, আমাকে ওই তনুশ্রী দেখালো যে দেখো দেখো সামনে কাটছে।